নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখা একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে গ্রাম দেবতা গরম আসলে একটি বুড়ো শাল গাছ, অপশন ক। দুয়ে দেখো ছেলেবেলা গল্পের লেখকের পিতা মাঝে মাঝে চলে যেতেন পাহাড়ে, অপশন ক। তিনে দেখো বিমলার মতে সে পরিবারের ছায়ের নুড়ো, অপশন খ। চারে দেখো একরকম হাঁসের নাম হলো, উত্তরটা লিখবে বালি, অপশন ঘ। দুইয়ের একে দেখো চেঁচিয়ে যে তার মুখ ব্যথা চিৎকার করে কোন কথা বলে গল্পগুলোর মুখ ব্যথা হয়ে যায়, উত্তরটা লিখবে রূপকথা চাই রূপকথা। দুইয়ে দেখো প্রশ্ন উত্তরটা হবে ভোরবেলা। তিন দাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে না ঘুমানোর তলে। চার দাগে দেখো তোমরা প্রশ্নটা একটু দেখে নিও। চার দাগের প্রশ্নটা দেখো শীতের শেষে বুনোয়াসের দল কোন দিক থেকে কোন দিকে উড়ে যেতে লাগলো, উত্তরটা হবে দক্ষিণ থেকে উত্তর দিকে। পরেরটা দেখো ছেলে তুই বড্ড ভালো, স্কুলে যাস না এই বড় দুঃখ, এ কথা কে কাকে বলেছেন, উত্তরটা লিখবে ভজন ভুক্তা এ তোয়াকে বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো বিমলার অভিমান কবিতা বিমলাকে সারাদিন যে যে কাজ করতে হয় তার মধ্যে দুটি কাজের উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা, বাগানের ছাগল গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো, এখান থেকে তোমরা যে কোনো দুটো লিখবে। পরবর্তী দেখো কি আছে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, দেখো ব্যঞ্জন ধ্বনি এখান থেকে এই অবধি লিখবে, সঙ্গে উদাহরণটাও দেবে। পরবর্তী দেখো সন্ধি বিচ্ছেদ করো, উচ্চারণ উদ্যুক্ত চারণ পরিচ্ছেদ প্রযুক্ত ছেদ। পরেরটা দেখো সর্বনাম পদ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর। দেখো সর্বনাম কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরেরটা দেখো সমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। দেখো দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।